হ্যাঁ, আপনি যদি আইফোন ইউজার হন আপনার দুইটা প্রবলেম অবভিয়াসলি ফেস করা লাগবে। ফার্স্ট হচ্ছে হিটিং প্রবলেম এন্ড সেকেন্ড হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ ডাউন করা। এন্ড এই দুইটাই কিন্তু আইফোনের মেজর প্রবলেম, এইটা ছাড়া আইফোনের তেমন কোনো প্রবলেম নাই। ফার্স্ট প্রবলেমটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে হিটিং প্রবলেম। বিশেষ করে চার্জিং এর টাইমে, চার্জিং বা ক্যামেরা যখন ইউজ করা হয় তখন আইফোন প্রচন্ড হিট হয়। এখানে আমি ভিডিও শুট করতেছি, আমার ফোন অনেক বেশি হিট হচ্ছে, বাট কিছু করার নেই, আইফোনের নেচারই এটা। অ্যাকচুয়ালি নেচারও বলা যায় না, কারণ আইফোন হচ্ছে শীত প্রধান যে দেশগুলো না, ওই দেশগুলা ইউকে ইউএস এইসব টাইপের দেশগুলোর জন্য তৈরি করা হয়। And বাংলাদেশের মতন একটা গরম জায়গায় আইফোন আসলে একটু স্ট্রাগল করে। তো বিশেষ করে যারা চার্জিং এর জন্য অনেক চিন্তায় থাকেন যে চার্জ দিলে অনেক হয়ে যায়, অনেক হিট হয়, অনেক পার্সেন্টেজ ডাউন হয় ব্যাটারির, তো তাদের জন্য বলবো যাদের বাসায় এসি আছে তাদের তো খুবই ভালো। আর যাদের এসি নাই তারা এই টাইপের একটা ফোল্ডিং ফ্যান ইউজ করতে পারে, ফোল্ডিং না হলেও লাইক এরকম একটা স্ট্রং ফ্যান ইউজ করতে পারেন, যেটা চার্জিং এর টাইমে আপনি চালিয়ে রাখতে পারবেন। এন্ড যে হিটটা ওটা না ছড়াই যাবে চারিদিকে, এই কারণে হিটটা আপনার ফোনে থাকবে না, ইভেনচুয়ালি টেম্পারেচারটা অনেকটা ডাউন করে দিবে। অনেকে মনে করে সিলিং ফ্যানের নিচে রাখবো, সিলিং ফ্যানের যে বাতাসটা ডিরেক্টলি ফোনের উপরে লাগবে না। তো আমি সবসময় রেকমেন্ড করবো ঠান্ডা জায়গাতে কিংবা একটু লাইক ভেন্টিলেশন ভালো হবে এরকম একটা জায়গাতে ফোন রাখার জন্য, যাতে হিটটা ছড়াই যেতে পারে। হিট যত ফোনে জমা হবে তত আপনার ব্যাটারি পার্সেন্টেজ ডাউন করবে, আর ইভেনচুয়ালি আপনার ব্যাটারি হেলথেরও একটা এফেক্ট পড়বে। তো ফোন কোনো সময় গরম হইতে দেওয়া উচিত না, এন্ড বিশেষ করে আইফোনের ক্ষেত্রে আপনি অনেক বেশি যত্নশীল হবেন। এন্ড যে ব্যাটারি হেলথ যেটা না, এটার জন্য একটা সেপারেট ভিডিও দরকার। ইন ফিউচার ট্রাই করবো এই ভিডিওটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দ্যাটস অল।